বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটিমাত্র ঔষধই পারে গ্যাংগ্রিন থেকে মুক্ত করতে। বিশেষ করে মুখে বা ঠোঁটে গ্যাংগ্রিন হলে একটি ঔষধ সেবনেই এই রোগ থেকে আপনি চিরমুক্তি পেয়ে যেতে পারেন। তো আজকে আমি আলোচনা করব সেই একটি ঔষধ কি এবং কোন লক্ষণে আমরা ব্যবহার করতে পারি। তো এর আগে আমরা জেনে নেব যে মুখে গ্যাংগ্রিন হলে কি লক্ষণটি আসতে পারে, কোন কোন লক্ষণের আলোকে আমরা বুঝবো যে এই রোগটি গ্যাংগ্রিন, এবং তারপরে আমরা চিকিৎসার কথা ভাববো গ্যাংগ্রিনের। তো চলুন আমরা জেনে নিই লক্ষণগুলি। গ্যাংগ্রিন হলো টিস্যু মৃত্যু বা নষ্ট হওয়া, যা সাধারণত রক্ত প্রবাহের ঘাটতির কারণে ঘটে। এর প্রাথমিক লক্ষণগুলো নির্ভর করে গ্যাংগ্রিনের ধরন এবং আক্রান্ত স্থানের উপর। সাধারণ লক্ষণগুলো হলো ক্ষত বা ঘা। আক্রান্ত ব্যক্তির মুখে যেইখানে ক্ষত বা ঘা হয়, টিস্যু মারা যায় বিশেষ করে, সেইখানে কিন্তু ওই ক্ষত বা ঘা লালচে বা কালচে ঘা দেখা দিতে পারে এবং এটা ধীরে ধীরে পচতে শুরু করে এবং আক্রান্ত স্থানে তীব্র ব্যথা হতে থাকে। তবে টিস্যু মারা গেলে কিন্তু তখন সেই ব্যথা আস্তে আস্তে কমে যেতে থাকে এবং আক্রান্ত স্থানের আশপাশে ত্বকের পরিবর্তন ঘটে থাকে কিন্তু গ্যাংগ্রিনের কারণে। বিশেষ করে আক্রান্ত ত্বক কালো, সবুজ বা নীল হয়ে যেতে পারে এবং এর আশপাশের ত্বক ফোলা বা রক্তবর্ণ হতে পারে। গ্যাংগ্রিনের আরেকটি বিশেষ লক্ষণ পাওয়া যায়, সেটা হচ্ছে গ্যাংগ্রিনের রোগীদের যেহেতু কোষগুলি মারা পড়ে, আর এই কোষগুলি মারা যাওয়ার ফলে সেখানে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ ছড়ে। এবং গ্যাংগ্রিনের আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে, যখন মুখে গ্যাংগ্রিন হবে এই ধরনের রোগীদের দেহ প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যায় এবং উচ্চ মাত্রায় জ্বর থাকে। তো গ্যাংগ্রিনের পরবর্তী স্টেপ, এখান থেকে কিন্তু অনেক সময় ভয়াবহ ব্যাধি এবং যেই ব্যাধিতে জীবন ধ্বংস হয়ে যায় অতি অল্প সময়, সেই রোগ অর্থাৎ ক্যান্সারের রূপ নিতে পারে। তো এই জন্যই আমরা অবশ্যই আমাদের মুখে কোনো ঘা হলে আমরা সেই ক্ষেত্রে সতর্ক হবে এবং অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হবে। তবে এবার আসুন আমরা বলবো যে কোন একক ঔষধটি ব্যবহার করলে আমরা মুক্তি পেতে পারি গ্যাংগ্রিন থেকে। আপনি গ্যাংগ্রিনের জন্য, মুখে গ্যাংগ্রিনের জন্য অবশ্যই মার্কসল ঔষধটি ব্যবহার করবেন। মার্কসল ঔষধটি আপনি প্রতিনিয়ত সেবন করে গেলে ইনশাআল্লাহ আপনার মুখে যত বড় ধরনের গ্যাংগ্রিনই হোক সেটা সেরে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি আপনার সেবন বিধি জানার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক যেই নিয়মে আপনাকে সেবন করতে বলবেন আপনি ঠিক সেই নিয়মে সেবন করবেন, তাহলে মুক্তি মিলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।